subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি কিভাবে থাম্বনেল বানাবেন সেটাই আজকে আমি দেখাবো। ঠিক আছে, স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি, বাট ভিডিওটা ফুল দেখবেন। তো প্রথমত আপনার একটা ছবি আপনি আমার কাছে দিয়েছেন, আপনার ওই ছবিটা দিয়েই আপনার একটা ব্লগ ভিডিও বানাইতে হবে। যাই হোক, যেভাবে হোক বানাই, আমি যেভাবে বানাবো আপনি ওইভাবে বানাবেন। ঠিক আছে, তো আপনি যে ছবিগুলো দিয়ে প্রথম হচ্ছে কি একটা থাম্বনেল বানাবেন, ছবির উপরে যে ছবিগুলো দিবেন ওইগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে প্রথম আপনাকে। ঠিক আছে, তো আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব আপনার ছবির। হোয়াটসঅ্যাপে গেলাম, আপনি একটা ছবি দিয়েছিলেন আমাকে। ঠিক আছে, এই ছবিটা আপনি আমাকে দিয়েছিলেন, বুঝছেন? তো এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব। হ্যাঁ, আপনি দেখবেন। আপনার ওই ছবিটা আমার গ্যালারিতে আছে, দেখেন এই যে হোয়াটসঅ্যাপ গ্যালারিতে আছে। ঠিক আছে, তো এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো সেজন্য কি করতে হবে, ক্রোমে যাইতে হবে। ক্রোমে আসার পর রিমুভ লিখতে হবে, REMOV, remove.bg লেখার সাথে ওই ওয়েবসাইটটা চলে আসবে। তারপর ওটা সার্চ করবেন। সার্চ করলে এই যে দেখেন আপলোড ইমেজ, এখানে যাবেন, আপলোডে যাবেন। ঠিক আছে, এখন এই ব্রাউজ করবেন, আপনার সরাসরি ফোন মেমোরিতে গ্যালারিতে চলে যাবে। নিচে আসবেন, গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাবার পরে আপনার ওই ছবিটা আমার রাখা আছে হোয়াটসঅ্যাপে, এই যে ওই ছবিটা। দেখেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। দেখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি কি করব, এটা ডাউনলোড করে ফেলবো। হ্যাঁ, এটা আমি ডাউনলোড করলাম, এটা ওপেন করে দেখলাম, এটা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এখন আমি কি করব, পিক্সেল সফটওয়্যারে যাব। পিক্সেল ল্যাব যে সফটওয়্যারটা দিছি ওইটাই গেলাম। ঠিক আছে, পিক্সেল ল্যাবে ঢোকার পরে আপনি এই যে তিনটা সার্চ বার এই পাশে যাবেন। ঠিক আছে, এই যে সাইজ আছে না, সাইজের এইখানে যাবেন। এখানে গিয়ে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আছে ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, এই যে ইউটিউব থাম্বনেল লেখা, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকে দিবেন। ঠিক আছে, ওকে দেওয়ার পরে আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন সেটা নিয়ে আসবেন। এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাবার পর এই যে আবার গ্যালারিতে যাবেন। এই যে দেখেন যে ছবিটা আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি ওই ছবিটা নিয়ে আসবেন। ঠিক আছে, ওই ছবিটা নিয়ে আসবেন। দেখেন শুধু আপনার ছবিটাই এখানে থাকবে, আর পিছনের কোনো কিছুই এখানে কিন্তু শো করবে না। তো এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে এখন এখানে আপনি লিখবেন আপনার ব্লগ সম্পর্কে, আপনি যে বিষয়ে ভিডিও বানাইছেন ওই বিষয় সম্পর্কে লিখবেন। ঠিক আছে, আপনি যখন আপনার ভিডিও থাম্বনেলটা বানাবেন ওটা কোন বিষয়ে ভিডিও বানাইছেন সেই বিষয়ে একটা ছবি দিবেন, ওই আশেপাশে ছবি তুলবেন ওইখানে। ঠিক আছে, তারপর হচ্ছে এইখানে এসে আপনি থাম্বনেল বানাবেন। সাইজটা আমি দেখাই দিছি, কিন্তু ওইভাবে আগে সিলেক্ট করে নেবেন সাইজটা। তো এখন হচ্ছে এই যে লিখতে হলে আপনার এই আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে টেক্সট লেখা আছে, দেখেন এই যে এডিট লেখা আছে, এডিটে যাবেন। তো এখানে যে লিখবেন যে ধরেন আমি ঢাকা গাজীপুর রমনা পার্কে ঘুরতে গেছি, তো তার একটা ব্লগ দিব। ঠিক আছে, তো সেটাই লিখতে হবে আমাকে। এখানে ভিডিও টাইটেলে যেটা দিবেন তার কিছুটা অংশ থাম্বনেলে লিখতে হয়। আমি ঢাকা
গাজীপুর, আমি ঢাকা গাজীপুর এটুকু লিখলাম। লেখার পর এখানে আসলাম, ঠিক আছে। এখানে আসার পরে স্টাইলিশ দেব, এখানে একটা এটা দিলাম। এই যে দেখেন কালার লেখা আছে, ঠিক আছে। এখানে একটা কালার করে দেব, জাস্ট যে কোনো কালার দিতে পারেন, সমস্যা নাই। ব্যাস এই কালারটাই দিলাম। আমি ঢাকা গাজীপুর। এখন আবার নেক্সট এটা ওকে দিবেন। এখন টেক্সট আবার করবেন, এখানে লিখবেন আমি ঢাকা গাজীপুর রমনা পার্কে ঘুরতে গেলাম, ঠিক আছে। এটা এখানে দিবেন। এখন এটা একটা স্টাইলিশ দিবেন। এখন এটা একটা সাইজ এই যে আছে, সাইজ কমাইলে কমাইতে পারেন। এখন এটা একটা কালার দিয়ে দিবেন, জাস্ট এই কালারটা দিয়ে দিই। আমি ঢাকা গাজীপুর রমনা পার্কে ঘুরতে গেলাম, মাই ফার্স্ট ব্লগ, ঠিক আছে। মাই সেকেন্ড ব্লগ ধরেন, আপনার যে ব্লগটা করবেন এটা ফার্স্ট ব্লগ হলে ফার্স্ট লিখবেন, সেকেন্ড ব্লগ হলে সেকেন্ড ব্লগ লিখবেন, ঠিক আছে। আমার প্রথম ব্লগ ভিডিও, ব্যাস ওকে দিলাম। স্টাইলিশ করব, ব্যাস কালার সাইজটা একটু কমাবো, কালার দিব। ব্যাস এখন চ্যানেলের নামটা লিখে দিই, AY অয়ন আহমেদ, AISAMM অয়ন আহমেদ, BLO ব্লগস। এটার একটু সাইজ কমাই নেবেন, সাইজটা কমাই নিলাম, ঠিক আছে। এখন এটা একটা কালার দিব, কালার সিলেক্ট করলাম, ওকে কালারে গেলাম। এখন কোন কালারটা দেওয়া যায়, এই কালারটা দিই, ব্যাস। তো এইভাবে আপনি একটা থাম্বনেল বানাবেন। জাস্ট আমি একটা উদাহরণ হিসেবে আপনাকে থাম্বনেলটা করে দেখালাম, ঠিক আছে। এখন এটা সেভ করবেন কিভাবে, সেভ করতে হলে এখানে আপনি আরও ছবি অ্যাড করতে পারেন, আপনার মনের মতো যে ছবিগুলো আপনি দিয়ে থাম্বনেলটা বানাবেন, ঠিক আছে। আপনি সেইভাবেই করতে পারবেন, আপনি যেভাবে ইচ্ছা এখান থেকে থাম্বনেল তো করতে পারবেন। কিন্তু আপনি কিন্তু ক্রোম ব্রাউজারে যেয়ে আপনার যে ছবিগুলো দিয়ে থাম্বনেল বানাবেন ওইগুলা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তারপর ওইগুলো এখানে অ্যাড করে তারপর বানাবেন, ঠিক আছে। জাস্ট এটা সেভ করে দিই, এই যে দেখেন। সেভ করতে হলে আপনাকে এই যে মেমোরি মতো আছে এখানে যাইতে হবে, এই যে এখন সেভ ইমেজ, ঠিক আছে। এই যে দেখেন এই সেভ ইমেজে দিতে হবে, তাহলে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। অ্যাড আসে তো আবার এই সফটওয়্যারে ডাটা চালু থাকলে, তো অ্যাড চলে গেছে। আপনার থাম্বনেলটা কিন্তু সেভ করা হয়ে গেছে। তো আমি এখন মেমোরিতে যেয়ে আপনাকে দেখাই, হ্যাঁ। এই যে থাম্বনেলটা বানাইলাম না, এই যে, ঠিক আছে। এটা আপনার থাম্বনেল। আমি অনেকগুলো থাম্বনেল বানাইছি, আমার থাম্বনেলগুলো দেখেন, এই যে এইগুলা, ঠিক আছে। এইভাবে আমি থাম্বনেল বানাইছি। আপনি আস্তে আস্তে খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে বানাইতে পারবেন, সমস্যা নাই। আপাতত আপনার মতো আপনি করে থাম্বনেল বানাবেন, কিভাবে বানাবেন সেটা দেখাইলাম। না বুঝলে আবার বলবেন, সমস্যা নাই। আমার চ্যানেলে ভিডিও আছে, আমি লিঙ্ক দেবো, ওই ভিডিওটা দেখলে আরও
ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, এই সব আমার থাম্বনেল বানানো নিজের। ঠিক আছে, এগুলো সব নিজে বানাইছি। আর যখন থাম্বনেল বানাবেন এক একটা লেখা এক একটা কালার দিবেন আমার মতো। এই যে যেমন কালার দিছে, এইটা লাল কালার, এইটা হলুদ কালার, এইটা সবুজ কালার, এইভাবে দিবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি 3টা ছবি অ্যাড করছি দেখেন আমার থাম্বনেলে, একটা ইউটিউবের, আর একটা লগো, আর একটা দেখেন মানুষের একটা। ঠিক আছে, তো ঠিক আছে, এই পর্যন্ত কি। আর কিভাবে থাম্বনেলটা সেট করবেন সেটাও দেখাই দিই আপনাকে। আপনার ওয়াইটিতে যাবেন, ওয়াইটি স্টুডিওতে যাবেন। ধরেন এই যে আমার একটা ভিডিও আছে, আমি একটা ভিডিওতে আপনাদের দেখাই কিভাবে থাম্বনেল এডিট করবেন, থাম্বনেল সেট করবেন। ধরেন এই যে এই ভিডিওটা আমার আনপাবলিশ মানে প্রাইভেট করা রয়েছে, তো এখানে এই যে এই ভিডিওটায় ঢুকলাম, কলম মতো দেওয়া আছে, এইখানে যাব, যাবার পরে দেখেন এই যে এইখানে যাব, কলম মতো দেওয়া আছে, এইখানে যাবার পর এই যে কাস্টম থাম্বনেলে ক্লিক করব। কাস্টম থাম্বনেলে ক্লিক করার পরে আপনার যে থাম্বনেলটা তৈরি করলাম এই যে মেমোরি থেকে সিলেক্ট করে নিয়ে আসবো। এই যে দেখেন আপনার ওই থাম্বনেলটা এখন সিলেক্ট ওকে দেব। এই যে এখন সেভ করব। ঠিক আছে, এখন সেভ করব। এই যে দেখেন আপনার ওই থাম্বনেলটা সেট হয়ে গেছে, বুঝছেন, আপনার থাম্বনেলটা অলরেডি সেট হয়ে গেছে। এই যে দেখেন, তো এইভাবে আপাতত থাম্বনেল বানাবেন, তারপর হচ্ছে এইভাবে সেট করবেন। ঠিক আছে, আস্তে আস্তে ইজি হয়ে যাবে সব কিছু, কঠিন কোনো কিছুই না, সব কিছুই সহজ। করতে থাকেন, সমস্যা নাই, আমার সাপোর্ট সবসময় পাবেন। কিছু না বুঝলে জানাবেন। হ্যাঁ। Peace.